ঘরে আসিসান নবী আমার খাওয়া হয়ে গেছে তাদেরকে নিয়ে নবী সব পালন করত। এই হাদিসকে যদি না মানে সমস্যা না বলুন বিচারটা আপনারা দিন আমি নয় সে কি মুসলমান না কি কখনো মুসলমান উম্মতে মুহাম্মাদি হতে কারণ জান্নাত অত সহজ নয়। জান্নাতের মালিক ও মুক্তার ইমামে হাসান জান্নাত বন্টনকারী মওলা আলী। আরে জান্নাতে যেতে গেলে জান্নাতি ওয়ালাকে মওলা আলীর কাছে যেতে হবে। আরে মোল্লা জাহান্নামে যেতে গেলে তোমাকে মওলা আলীর কাছে যেতে হবে। তার জন্য তো আল্লাহ পাক হাদিস শরীফের মধ্যে বলেছেন কি হে রাসূল আল্লাহ পাক বলছেন আল্লাহ পাকের কাছে আমার নবী বলেছেন আল্লাহ জাহান্নাম কেন সৃষ্টি করলে আল্লাহ পাক বলছেন হে রাসূল যদি পৃথিবীর মানুষ আলীকে মেনে নিত এক মনে মেনে নেয় তাহলে জাহান্নাম তৈরি করার প্রয়োজন নয়। কিন্তু আপনি চলে যাওয়ার পর আপনার কালেমা পড়নেওয়ালা তারা আপনার কাছে হুজুর হুজুর করনেওয়ালা আপনার গওয়াহি দেনেওয়ালা এক দল বানু উমাইয়ার দল ভক্ত হবে আর এক দল আলী ভক্ত। হেদমি জানেন আলী জালিকে আল্লাহর কোরআন শরীফে আলী জালিকে আল্লাহর ইসলাম শরীফে আলী হকের সঙ্গে আলী জালিকে হক আলীর সঙ্গে আলী জালিকে আল্লাহ বলছেন আমার ওয়াহাদানিয়ত আলীর সাথে আলীকে মাননে वाला হবে তারা কখনো জাহান্নামে। আমি এবার করে বলছি যারা এই আহলে বাইয়াতের গোলাম তারা জান্নাতি। বলে কেমন দলিল দিচ্ছি আপনাকে কোরআন থেকে হাদিস থেকে দলিল দেব। বিশ্ববিখ্যাত কিতাব লেখক শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী কি নাম বললাম কি বললাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। সে কে জানেন সে ইসমাইল দেহলভী দেওবন্দি জামাতের মৌলভী দাদু কি বললাম দেওবন্দি জামাতের লিডার বা তাবলীগ জামাতের লিডার ইসমাইল দেহলভী তার দাদু শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। তার বিখ্যাত কিতাব কিতাবের নাম সিররুশ শাহাদাতাইন। কিতাবের নাম সিররুশ শাহাদাতাইন। শেষ চ্যাপ্টারে লেখা আছে যে কিয়ামতের দিনে খুব গুপ্ত মশলা শুনবে। এখানে নহার দলিল পাবেন মাসুমের দলিল পাবেন সব পেয়ে যাবেন। তো হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বর্ণনা করছে যে কিয়ামতের ময়দানে বিচারের প্রান্তরে সমস্ত পৃথিবীর মানুষ এক কাতারে দাঁড়িয়ে থাকবে। ওই সময় মানুষের হিসাব শেষ। তো দেখতে পাওয়া যাবে যে জান্নাত থেকে ৭০,০০০ হুর গিনেমান জামাত নিয়ে জান্নাতুল বাকি থেকে ফাতিমা জাহরা সাল্লাল্লাহু আলাইহা ডান কানে থাকবে সবুজ কালারের কাপড়। কি বললাম সবুজ কালারের কাপড়। বাম কানে থাকবে লাল কালারের কাপড় আর বুকের কাছে একটি কাপড় ধরা থাকবে লাল। ওই সময় ৭০,০০০ হুর গিনেমানের জামাত নিয়ে খাতুনে জান্নাতে পাক ময়দানে মাহশারে পৌঁছবে। সমস্ত নবীগণ নিজের নিগাহকে নজরকে মাটিতে করে দিলেন। নবীরা নবুয়তের নূর নিয়ে খোদা বিচারের প্রান্তরে বসে আছে। ওই সময় খাতুনে জান্নাতে যখনই উনি ওই জায়গায় সিংহাসনে বসলেন তো
উনার নূরের তাজাল্লি, উনার চেহারা দেখানো হয়নি, পর্দা দিয়ে ঢাকা ছিল, কিন্তু পর্দার উপর থেকে যে তাপটা আসতেছিল, গরমিটা আসতেছিল, সমস্ত নবীগণ বেহুশ হয়ে গেছে। কি হয়েছিল? খাতুনে জান্নাত হচ্ছে, তাই তো? প্রমাণ হল বলি 2 নম্বর, খাতুনে জান্নাতের পাক আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আমি আপনার কাছে বিচার নিয়ে এসেছি। আল্লাহ বলছেন, ফাতেমা আমি তোমার বিচার আগে করবো, বলো কি বলতে চাও। এখনকার কিছু মুল্লারা বলে কিনা কি বলে, ফাতেমা তুচ্ছহারাকে কবরে বলে মাটিতে যখন দাফন করা হবে, মানবী বক্তব্য দিচ্ছিল আজকে একটা মিলে শুনছি আমাদের বলছে, মানবী নাকি বলছে যে কবর নাকি হাসানের মাকাম চিনে না, আলীর বিবিকেও চিনে না, নবীর বেটিকে চিনে না, তাদের নাকি বলে কবরে ফাতেমা তুচ্ছহারাকে বলে নাকি মাটিতে ঠেসে ধরে পড়লো। কারণ আল্লাহর নবী নিজে বলেছেন বুখারী মুসলিমের শরীফের মধ্যে, সাইয়্যিদাতুন নিসাইল আলামিন ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত, নবী বলছেন, এ বেটি ফাতেমা তুমি কি রাজি নন জান্নাতের মধ্যে নবীদের স্ত্রী, জান্নাতের মধ্যে পয়গম্বরের স্ত্রী, জান্নাতের মধ্যে সাহাবীদের স্ত্রী, জান্নাতের মধ্যে মুমিনের স্ত্রী, জান্নাতের মধ্যে মুফতির স্ত্রী, জান্নাতের মধ্যে তাবিঈদের স্ত্রী, সমস্ত নেক মুমিন মুমিনাত নারীদের তোমাকে জান্নাতের মধ্যে সন্তানি করে দেওয়া হয়েছে। তুমি কি খুশি নয় যে খাতুনে জান্নাতে হুকুম ছাড়া কোনো মোল্লার বিবি জান্নাতে যেতে পারে না? আরে মোল্লা গাঁজা খড়ি ফতোয়া বাদ দিয়ে দাও, মাসলা মোতাবিক তোমার ঈমান বলতে তুমি মুসলমান থেকে বাকি হয়ে। কারণ খাতুনে জান্নাত নারীদের সন্তানি। এই কথা যদি কেউ বলে যে কবরে ফাতেমাকে ছাড়বে না, সে ইমামের পেছনে নামাজ পড়াও হারাম, ইমামের সঙ্গে কথা বলাও হারাম, ইমামের সাথে সবকিছু পরিবর্তন করা যায় না। আসল ওই খাতুনে জান্নাত ময়দানে মাহশরে আল্লাহকে বলছেন, আল্লাহ বিচার চাই বলে কি বিচার? খাতুনে জান্নাত জালালিতে এসে বলছেন, আল্লাহ কি বসে নবীর কালিমা পড়বে বলা মানুষ আমার বড় বেটা ইমামে হুসাইনকে দিস কেন দিয়েছে, তার জন্য শরীরটা পড়বে। খাতুনে জান্নাত বলছেন, আল্লাহ আমার কি বসে হযরত নামাজের ওয়াক্তে কুফার মসজিদে মনজিল বিন ফারিদ কি বসে আমার স্বামী মাওলানা আলীকে হত্যা করা হয়েছে। 3 নম্বর, কি বলছে আমার ছোট সন্তান ইমামে হুসাইনকে শহীদ করা হয়েছে, রক্তাক্ত হয়ে আল্লাহ লাল কাপড় নিয়ে এসেছিলেন বিচার দেওয়ার জন্য। ফাতিমা জালালি এসে গেছে, আল্লাহ পাক বলছেন, জিবরাইল বলে কোথায় আমার রাসূল? বলে ওই তো নবীদের কাদের কাছে। বলে নবীকে ডাকো। জিবরিল আমিন যাচ্ছে, বলে ইয়া রাসূলুল্লাহ আপনি ময়দানে মাহশরে ফাতিমার নাম ধরে বলুন। আল্লাহ নবী দেখছেন ফাতিমা
জান্নাত বললেন যে আব্বা জান যারা দুনিয়ার মধ্যে আমার হুসাইনের নামে কাম করেছে, হাসানের নামে কাম করেছে, 21 রমজান আলীর নামে কাম করেছে, 72 শহীদদের নামে কাম করেছে, 12 ইমামের নামে কাম করেছে, 14 মাসুমের নামে যারা কাম করেছে, আমি ফাতেমা বলে গেলাম যারা নেওয়া করেছে, হুসাইনের নামে জারি করেছে, আমি নবীর বেটি বলে গেলাম। ওই সব ব্যক্তি আপনার উম্মত যতই বড় গুনাহগার হোক তারা বিনা হিসাবে জান্নাতের মধ্যে যাবে। নবী বংশ জীবিত অবস্থায় করেছিল আসলে আসল নওহা করা তাহাজিবুল মুতাহিদিন কিতাব সে খণ্ড 311 পৃষ্ঠা হাদিস বর্ণনা করছেন যে ইমাম আফজাল আবু বকর আব্দুল রাজ্জাক বিন হিমাম বিন जो इमाम अहमद बिन हम्बलेর উস্তাদ ছিলেন। ইমাম আহমদ বিন হাম্বলের উস্তাদের নাম ইমাম আফজাল আবু বকর আব্দুল রাজ্জাক বিন হিসাব। ইমাম আহমদ বিন হাম্বল মানে আমাদের তৃতীয় ইমাম, হানফি শাফি হাম্বলি মালিকি তৃতীয় ইমামের উস্তাদ। মানে প্রত্যেক উস্তাদ পুরানো কিতাব আমার কাছে আছে, ভাবে নাকি মোট থেকে নিশ্চিত এটা আমার মতো ছবি আছে। এবং তিনি বলছেন তিনার উস্তাদ কি বলছেন, ইমামে উস্তাদ ইমাম বুখারীর উস্তাদ, তার উস্তাদ ইমাম বুখারীর উস্তাদ। তিনি বলছেন আত-তাহজিবুল মুতাহিদিন কি বলছেন আন মুরাক্কাব বিনত মিসবাক ক্বালা কান্না كان حسان على ثم مرضى كل ذلك يفلت حتى كانت مدة خير قال فيها فإنه كان يختلف فيها فلما مات فأنام يعني بني حسين نوحة عليه شهيدا يعني এই হাদিসটা আল্লামা আল মুস্তাকালাতুল হাকিম মুহাদ্দিস হাফিজ আল্লামা কবির নিশাপুরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করছেন যে ইমামে হাসান আলাইহিস সালামকে বিষ দিয়েছিল কে বিষ দিয়েছিল এদিন ইমামে হাসানের পাক আলাইহিস সালাম অনেকে বলছে ইমাম হাসান সুরা করেছিল। আমরা সুরা করবো তার জন্য আমরা ইজিরে ওকে সাহাবী বলি। আসুন আরে ইমামে হাসান আলাইহিস সালাম উনি চাননি যে মদিনাতে রক্তাক্ত হোক, উনি খুব নরমদিল ছিলেন। ওই সময় তিনি লিপিবদ্ধ করেছিলেন মুয়াবিয়া যখন জোরামো করে খেলাফত নামা কেড়ে নিল আর মুয়াবিয়ার সঙ্গে আহলে বাইতের দুশমনি কেন? কারবালা প্রান্ত না বানি হিসাম থেকে এলি কুরাইশ বংশের শুরু থেকে তারা যখন মক্কা ফাতা হয়নি, মক্কা কামিয়াব হয়নি, ওই সময় বানি উমাইয়া বংশ নবীর প্রতি যুদ্ধ করেছিল। আবু সুফিয়ান এবং মুয়াবিয়া
আমির হামজার বুকের উপরে বসে শহীদ করার পর ওনার সিনাকে চিরে কাঁটা কলের দিকে কেটে উনি চিবিয়ে চিবিয়ে খেয়েছিল। করেছিল চিবিয়ে চিবিয়ে খেয়েছিল, অঙ্গ প্রত্যঙ্গ কেটে মালা বানিয়েছিল। ওই সময় খুশি বানিয়েছিল। আর নবী যখনই শুনলেন আমার দাদা শহীদ হয়ে গেছে, yani ওই সময় নবী মুস্তাফার সাথে সাথে নবীর 1,25,000 সাহাবীগণ নবী এইভাবে হায় আফসোস করে বুক বেরিয়েছিলেন। আমির হামজার জন্য সাহাবীরা বলেছেন, yani নবীর বাড়ি থেকে সর্বপ্রথম নবী মুস্তাফা ইমামে হুসেইনকে বাচ্চান অবস্থায় নিয়ে ইমামে হাসানকে নিয়ে বুক বেরিয়েছেন, আফসোস করেছেন। বুক বেরার করে মাতম করার করে নবীর কাছ থেকে পেয়েছি চাচা শহীদ হলেন, নবী মাতম করেছেন, চাচা শহীদ হলেন, সাহাবী মাতম করেছেন, চাচা শহীদ হলেন, আজকে মুতাহেরাগণ মাতম করেছেন। তাই এখানে বুঝা গেল সন্দেহ মাতা হাল আহলে বাইতের মাননেওয়ালা আপনি আমি যে মাতমটা করি এটাই নবীর করি, yani নবীর মানি, রাসূল মানি, সাহাবী মানি। নবীর দলে সাহাবীর দলে নবীর ঘর থেকে মাতম করেছে, আমরা মাতম করব। যে আমরা নবী মাতম করেই যাব। তাহলে বুঝা গেল মাতুম। এবার যেদিন ইমামে হাসানের পাককে বিষ দেওয়ার পূর্বে ওই সময় মুমিনেরা খুশি মানিয়েছিল আমিরে হামজাকে শহীদ করার পর। ওরা মক্কা বিজয়ের পর কলমা করেছিল। তখন মনে মনে তিনজনে কথা বলেছিল, প্রকাশ্য করছি। কিতাবটার নাম তাফসীরে দুররে মনসুর, আল্লামা জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, যদি ফতোয়া দিতে হয় আমাকে নয়, কাফেরের ফতোয়া দিতে গেলে জালালউদ্দিনকে দাও, আমাকে নয়। তিনি বলছেন ওই সময় আবু সুফিয়ান, মুআবিয়া, হিন্দা তিনটাতেই বলেছিল যে আমরা সবকে রাখতে পারলাম, নবী বংশের সাথে আমরা যুদ্ধ করলাম, দুজনকে মারতে পারলাম না। তাকে আলী তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এরা বলে নাকি পারে না। অনেক এটাই হোক কালেমা পড়েছিল বলে যদি কখনো কেউ পারে আমার বংশে তো বদলা যখন ইমামে হুসেইন আলাইহিস সালাম ইমামে হাসানের পাক আলাইহিস সালামকে যখন বীর দেওয়া হলো, ওই সময় উনি ইমামে হাসান সুলাহ করেছিল, মুআবিয়া তুমি আমি তোমাকে খেলাফত দিয়ে দিলাম, কিন্তু এই খেলাফত তুমি চালাবে। তুমি যখন বড় হয়ে যাবে খেলাফত যেন নবীর আওলাদের হাতে আছে। ওই সময় মুআবিয়া করলো কি, শহীদ হয়েছিল। সূরানামাটা খোলো, কিতাব নিয়েছো মুন্না, কিতাব না পড়ি দুশমনের রাসূলকে, দুশমনের চেহারাকে সাহাবী বলে দাও। আমি কেন বলবো? আমি কিছুই বলবো না, কারণ আল্লাহ কোরআন উত্তর দিচ্ছে, আমি নয়। আল্লাহ কোরআন বলছে ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ রাসূলুহু আনাহুমুল্লাহ ওয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আতালহুম আযাবান মুহিনা। আল্লাহ বলছেন যে ব্যক্তি আমার রাসূলকে আযাইয়াত দিল, কষ্ট দিল, সে আমাকে, আর আল্লাহর নবী বলছেন আমাকে যে কষ্ট দিল, yani আল্লাহর নবী বলছেন, রাসূলুল্লাহ বলছেন মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি, যে আলীকে গালি দিল সে আমাকে গালি দিল। আরে মুল্লা বুখারী শরীফ খুলো, মুসলিম খুলো, তিরমিজি খুলো, দাউদ খুলো, নাসাই খুলো, ইবনে মাজাহ খুলো, বাহকি খুলো, বিভিন্ন হাদিস খুলো। মাওলা আলীর জন্য পানি উমাইয়া বংশে কুফার মসজিদের ইমামকে তাগিদ করে
আমাদেরকে নবীর থেকে নিয়ে নবীর ঘরানাকে তোমরা গালি দাও। যারা গালি দিত বানি উমাইয়া তাদেরকে ভালোবাসত, যারা গালি দিত না তাদেরকে পতন করে দিত। মোল্লা কিতাবটা খুলো, বুখারী বলছো, আমি বুখারীতেই প্রমাণ দিব। হাদিস বলছে মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি, যে মৌলা আলীকে গালি দিল সে আমাকে গালি দিল। নবী বলছেন, নবী আবার বলছেন মান মান আবদা আলিয়ান ফাকাদ আবদানি, যে আলীকে কষ্ট দিল, যে আলীকে দুঃখ দিল সে আমাকে দুঃখ দিল। মান ফারাকা আলিয়ান ফাকাদ ফারাকা আলী, যে আলী থেকে দূরে সে আমার থেকে দূরে। ইয়ানি মৌলা আলী বলছে আজকে লোকজন আজকে মেম্বারে মৌলা আলীকে বানি উমাইয়া বংশ তারি দেওয়া করিয়েছে, মৌলা আলীর প্রতি অত্যাচার করেছে। ইমামে হাসান যখন বিস্মান করে শহীদ হয়ে গেল, ওই সময় কিনা জান্নাতুল বাকির দিকে নিয়ে যাওয়া হয়। ওই সময় বানি উমাইয়া বংশ দূর থেকে ইমাম হাসান পাকের লাশ মুবারকের মধ্যে এই বর্ষণ করেছে। আরে মোল্লা, যে আমার হাসান পাকের লাশে কষ্ট তীর দিয়েছে, যে হাসান পাকের বংশকে গালি দাও, বন্ধ দিলে তোমরা তাকে সাহাবী বলে বর্ণনা করো। সে তোমার কাছে সাহাবী, আজ আমার কাছে দুশমনের রাসূল বানি উমাইয়া, জাহান্নামী বানি উমাইয়া, মুশরিক বানি উমাইয়া বংশ কাফের। যখন আমার ইমামে হুসাইনকে শহীদ করা হলো, ওই সময় আল্লাহু আকবার কুরবানি দেন। ওই সময় ওনার লাশ মুবারক যখন খবর পেলেন, তো বানি হাশিম বংশ এই বংশ কি করেছিলেন, সালাম না প্রত্যেকে কান্না শুরু করেছিলেন। কি করেছিলেন? আর হুসাইনের নামের কারণে হাশিম বলছে সালাম মাতা কান্না শুরু করেছিলেন। আনা বিনাইন নবী, আনা বিনাই ওঝলে, তারা ওঝলে গেলেছিলেন। কি দিয়েছিলেন? ওঝলে গেলেছিলেন আর কি বালিমা এবং হাসিম বংশ নওহুন আলাইহি শহীদ। এবং ওই সময় তিনারা এক মাস ইমাম হাসান পাকের জন্য হাসিম বংশের প্রত্যেক মেয়ে প্রত্যেক ছেলে নবীর ঘরানা 24টি ঘন্টা তারা মাতুম করেছে, জোরে জোরে কান্না করেছে, নওহা করেছে। যদি হাসানের নামে হুসাইনের নামে আমরা মাতুম করি, বানি হাসিম নবীর ঘর থেকে মাতুম এসছে। আমরা নবী মাননেওয়ালা, সাপুনে জান্নাত, আমরা সাহাবী মাননেওয়ালা, বেলাল মাননেওয়ালা, সাহাবী মাননেওয়ালা এবং আজহারে আজমে মুতাহিদা মাননেওয়ালা। কিনারা মাতুম করেছেন, কিনারা সব মানিয়েছেন। আমরা বিমান করে আমরা মাতুম করব। মাতুম থেকে যারা আমাদেরকে বাধা দিবে, আল্লাহ নবীর হাদিস থেকে আল্লাহ নবী বলছেন এবং মাতা আলা ফুকসে আলে মুহাম্মাদি মাতা কাফিরা, যে ব্যক্তি এই সব জিনিস থেকে বাধা দিবে সে মুশরিক হয়ে গেছে, কাফির হয়ে গেছে। সেই দুশমনে আহলে বাইত থেকে, মাতুম থেকে বাধা দেনেওয়ালা, নওহা থেকে বাধা দেনেওয়ালা, মুরশিদা থেকে বাধা দেনেওয়ালা, তার কাছ থেকে মুক্তকে ফিরিয়ে দেওয়া সুন্নতে ইলাহি, নবীর সুন্নাত। তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেওয়া কি নবীর এবং আল্লাহ পাকের তরিকা। আমরা যে মাতুম করি এটা হাসিম বংশের বাড়ি থেকে ইউসুফ আলাইহিস সালামকে মাতুম করেছেন। সব মানেননি? 80 বছর ছেলের জন্য কান্না করেছে, কে বললে মানেননি? এবং বুখারী শরীফে একটা হাদিস আছে, বুখারী শরীফে হাদিসের চাইতে আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন বাবু রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাঈদ ইবনে খালিদ, यानी আল্লাহর নবী হযরত সাঈদ ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। ওই সময় নবী সাহাবীর জন্য নসিহত করেছেন।
26 গত মাসের 26 তারিখে চন্দ্রা করেছিলাম গ্রামটার নাম হচ্ছে উনি একটা নাম বলবো না, মানে এই সম্বন্ধে কথা দিয়েছিল। যাই হোক, আমার কোনো ক্ষমতা নেই। আপনি ভাববেন যে মুক্তি সাহেব আমার কিছু ক্ষমতা নেই, এটা আমার মালিক ধরাচ্ছে, আমি বলছি এটা আমার মালিকের দয়া। তো মানে দয়া করে আমার যখন অভোগ থাকে তো বলে নিয়ে গিয়েছিলাম, তাদের একটাও বিমান কাছে আসে না, তারা কোনো জায়গায় ভোট নেই। আমি আরেকটা বলে দিচ্ছি, ইমামে মুসনাদ ইবনে হাম্বল একটা তার আছে, এবং 2 নম্বর ওয়াফাকুন নবী হাদিস, 3 নম্বর সৈয়দ আবু ইয়ালা মুসল্লি দ্বিতীয় খণ্ড, 4 নম্বর আল মুস্তাদরাক আল হাকিম, 5 নম্বর সিরাতুন নবী, 6 নম্বর আল বিদায়া ওয়ান নিহায়া পঞ্চম খণ্ড, 7 নম্বর মুআরিজুন নবুওয়াত, 8 নম্বর তাবাকাতে ইবনে সাঈদ, 9 নম্বর সিরাতুন ইবনে হিসাম তৃতীয় খণ্ড, 10 নম্বর नबी की कोई फर्क, 11 नंबर किताब अलामतुन नबी फज़ाइल अव्वल आखिरी, 12 नंबर इब्ने हैसमी তার কিতাবের মধ্যে বর্ণনা করছেন মূল হাদিসটা দেখুন, একই হাদিস কি বলছেন, আন ইয়াকুব হাদাসনা ইয়াকুব قال حدثنا أبي عن ابن إسحاق قال حدثني يحيى بن عباس بن عبد الله بن زبير عن أبي عبد قال سمعت, এগুলো হলো রাবি। তিনি বলছেন, ইয়াকুব বলছেন আমি শুনেছি আমার পিতার কাছ থেকে, উনি বলছেন আমি আমার আব্বার কাছ থেকে শুনেছি, ইসহাক বলছেন আমি হাদিস শুনেছি ইয়াহইয়া বিন আব্দুল্লাহর কাছ থেকে, উনি বলছেন শুনেছি জুবাইর কাছ থেকে, এবং জুবাইর বলছেন আমি আমার আব্বার কাছ থেকে কি শুনেছি, ওয়ালা সামিতু, এটা আমি এই হাদিসটা শুনছি কার কাছে, আয়েশা এবং আয়েশা কাছ থেকে। কি তাকুলু মাক্কা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা সাহারি ওয়া নাহারি ওয়া ফি সারদাতি لم أزل في أهداب كمين صفائه وحدثاني أن رسول الله قبض وهو هجري ثم وضعت رميت على زيادة كنت نبيب من نساء أبي أبيه। আয়েশা সিদ্দিকা বলছে ওই সময় আমার বয়স খুবই কম, আয়েশা বলছে বয়স খুবই কম, কিন্তু রাসূলুল্লাহ সেদিন দাওয়াত ছিল আমার বাড়িতে। তো আল্লাহর নবী শুভে সাদিক রবিউল আউয়াল চাঁদের 12 তারিখে শুভে সাদিকের সময় নবী আমার এই কান মুবারকে মাথা দিয়ে দিলেন। কি বলে মাথা দিলেন, হাদিসটা শুনলেন, দিয়ে বলছে সাহারি ওয়াল নাহাবি তারাদাতি নামাতিল লফি আদি, ওই সময় নবী আমার মাথা দিলেন। কিছুক্ষণ থেকে নবী আমার দুনিয়া ছেড়ে কি করলেন, তিনি পয়সা নিলেন, বেসালে হাত করলেন। উনি বলছেন ওই সময় ওই সময় সকলে যখন শুনতে পেল তো আল্লাহ রাসূলুল্লাহ ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হুজরাই ছিল। আমি করলাম কি নবী পাকের মাথা মুবারক খানা একটা তাকিয়ার মধ্যে বা বালিশ করে তাকিয়ার মধ্যে আমি রেখে দিলাম। আর এবং নবী চলে যাওয়াতে ওই সময় মদিনার মেয়েরা খবর শুনে নিজের মুখের মধ্যে মুছতে শুরু করেছিল আর চিন্তাকে মারতে শুরু করেছে। আর কি করেছে, নবী বিমান
স্ত্রী বলছে কি আমিও আয়েশা সিদ্দিকা থামতে না পেরে নবী চলে যাওয়ার শোকে দেখবেন আপনার আমার বাড়িতে যদি কোনো মায়ের স্বামী চলে যায় ওই স্ত্রী করে কি নিজের চুল ছিঁড়তে শুরু করে নিজের মুখ ছিঁড়তে শুরু করে লুচতে শুরু করে আরে মোল্লা যদি তোমার ফতোয়া মোতাবিক স্ত্রীর জন্য স্বামী বলল 4 মাস 10 দিন তাকে যদি চোখ পালন করা হয় আফসোস করা তাই হতে পারে মায়েশা সিদ্দিকা নবী চলে গেছেন উনি নিজে বুক বাড়িয়েছে আফসোস করেছেন চোখ মুছেছেন জ্ঞান বুঝা গেল যে নবীর ঘর থেকে মাহরুম করা আফসোস মানা কাম করা আয়েশা সিদ্দিকা থেকে বলে গেছে চাই নতুন চাই 2 নম্বর এবার আসুন তাজিয়া করা বক্তব্য ইনশাআল্লাহ যখন আমার ইমাম হুসাইন আলাইহিস সালামকে আমরা ঘটনা সকলেই জানি আমরা দেওয়ান পাঠ আছে আমরা দেওয়ান পাঠের মধ্যে পড়াই বুঝতে পারি যে আমার ইমামে হুসাইন আলাইহিস সালামকে পত্র দিয়েছিল আবু বকরের ছেলেকে পত্র দিয়েছিল ওমরের ছেলেকে পত্র দিয়েছিল আব্দুল জুবাইরের ছেলেকে আব্দুল্লাহ পত্র দিয়েছিল ইমামে হুসাইন আলাইহিস সালামকে কুফাবাসী পত্র দিয়েছিল কার আগে কি হুসাইন আছে হুসাইন কারবালার হুসাইন কুফাতে ইমামের প্রয়োজন আপনি ইমাম পাঠান যেমন ধরুন আপনাদের গ্রামে যদি ইমাম সাহেব চলে যান ইমামের দরকার তাই তো ইমাম হলো মাথার কাজ আর ওই ইমাম যদি দুশ্মনের অর্থ হয় দুশ্মনে হেরে হয়ে ফেলে জ্ঞানী ব্যক্তির জন্য ইশারায় যথেষ্ট সব মশলা বুঝতে পারলাম এটাই হোক উনি পত্র পেয়ে উনি বললেন কি সাইয়্যিদিনা মুসলিম বিন আকিব আলাইহিস সালাম উনি মদিনা থেকে পাঠালেন আর এরপরে ইয়াজিদ এর একটাই উদ্দেশ্য যে হুসাইন মুয়াবিয়া বলেছিল হুসাইন তুমি কি করো ইয়াজিদকে বাদশা বলে মেনে নাও সাহস করো যার বাপের জন্য নবী বলেছিল আজকে আপনাদের বিখ্যাত ইমাম নাম বলছি আল্লামা হাসান মালিকি মালাঙ্গি রহমতুল্লাহ আলাইহি তিনি কাবা শরীফের ইমাম ছিলেন বলে বলেছিলেন নবীর জামানার পর তিনি কাবা ইমাম এবং এই
এখন সাইয়্যিদুল ইবনে আব্বাস বর্ণনা করছেন কি আল্লাহর নবী ওই সময় নবী পাক মুআবিয়াকে ডাকতে পাঠালেন। তা আল্লাহর নবী বলছেন, হযরত আব্বাস বলছেন মুআবিয়া তোমাকে নবী ডাকছে। আর বাড়ির দরজায় দাঁড়িয়ে আছে, বলুন আপনার বাড়িতে ইমাম সাহেব এসেছেন একটা দরকার, এই ইমাম সাহেবকে বাইরে রাখবেন না ভিতরে রাখবেন? কোথায় রাখবেন? হ্যাঁ কথা বলুন। কোথায়? ইমাম সাহেব এসেছেন কোন কাজে আপনার কাছে, ওই ইমাম সাহেবকে বাড়িতে বসতে দিবেন না বাইরে দাঁড় করিয়ে রাখবেন? বাড়িতে বসিয়ে রাখবেন ইমাম। তো নবী পাক পাঠালেন। আল্লাহ নবী আব্বাস দিয়ে মুআবিয়াকে বলছেন, মুআবিয়া বলছে এ আব্বাস নবীকে বলো আমি খাবার খাচ্ছি। নবী দাঁড়িয়ে আছে দরজায়, বললেন নবী রসুলকে ভিতরে ডাকো। আমার 15-20 মিনিট পর আব্বাস ডাকলেন, চলো রাখতে হবে আমি খাচ্ছি, আমি খাচ্ছি। তৃতীয়বার বললেন আমি খাচ্ছি। নবী পাককে বলছেন হুজুর ও খাবার খাচ্ছে। আল্লাহর নবী বক্তব্য দিলেন যে তুমি সারা জীবন খেতেই থাকো। হাদিসের মধ্যে আছে দিনে 60 মার্তবা খাবার খেত, তাও খেয়ে ধরতো না। নবীর বক্তব্য যাবে কোথায়? ওই সময় বক্তব্য রেখেছিল হুসাইন ইসলামকে, উনি মানেননি। ইমামে হুসাইনের কাছে 1,00,000 দিরহাম পাঠিয়েছিলেন ঘুষ। আবু বকরের ছেলেকে দিয়েছিলেন রেন্ডি, ওমরের ছেলেকে দিয়েছিলেন রেন্ডি, জুবাইর বিন আব্দুল্লাহকে দিয়েছিলেন রেন্ডি। yani ঘুষ কথা আগে গায়ে ছিল না। ঘুষ রাস্তায় আসছে উমাইয়ার বাড়ি থেকে, এবং মানবানা তখন পত্র লিখল হোসেন তুমি আমাকে বাদশা বলো না মদিনা ছাড়ো। হযরত ইমাম হুসাইন পাক আলাইহিস সালাম কে মুসলিম বিন আকিলকে কুফা পাঠিয়ে দিয়েছেন। রাত্রে বেলায় জয়নাব তিনার একটি বোন বলেন একটি বোন বোনের কাছে আলোচনা করছেন যে ইমাম হুসাইনকে ওই সময় যুক্তি দেওয়ার মতন কাছে কেউ ছিল না। এই হুসাইনকে সাহারা দেওয়ার মতন আমার নবীও ছিলেন না, সাহারা দেওয়ার মতন আমার মাওলা আলী ছিলেন না, সাহারা দেওয়ার মতন খাতুনে জান্নাতের পাক সাল্লাল্লাহু আলাইহা ছিলেন না। উনার সঙ্গে ছিলেন উনার স্ত্রীগণ, উনার পরিবার, আর উনার মাথার উপরে ছিল উনার বোন হযরতে সাইয়্যিদা যায়েনব সাল্লাল্লাহু আলাইহা। দুই ভাই বলে চুক্তি করে মায়ের দরজায় জান্নাতুল বাকি বললেন মা আমি হুসাইন, আমি মদিনায় ছাড় করতে মা, আমার জন্য তুমি দোয়া করো। খাতুনে জান্নাত আচ্ছা হাত থেকে বলতে বেটা হুসাইন তোমার শরীরের মধ্যে নবী পাকে দেওয়া নূর, তোমার দেহতে আছে ফাতেমা আর শরীরে তোমার নূরি গুণ আছে। তিনটা জিনিসকে একত্র করে 3 দিন কাল ভুখা পিয়াসা থেকে তোমার নবীর ইসলামকে জিন্দা করতে হবে। খাতুনে আল্লাহ রওজা থেকে ইমামে হুসাইন নানা রওজায় জোহর নানা জান যার জন্য তুমি সিজদা দুবার করে দিয়েছিলে, আমি ওই হুসাইন আজ কারবালায় যাচ্ছি। হে নানা জান যার জন্য তুমি মেম্বারের ফতোয়া বন্ধ করে আমার আগুন দিয়েছ, আমি ওই হুসাইন কারবালায় যাচ্ছি। নানা জান যার জন্য তুমি নিজের বেটা ইব্রাহিমকে আল্লাহর রাহে মৃত্যুর রাস্তায় দিয়েছ, আমাকে রেখেছিলে, আমি ওই হুসাইন কারবালায় যাচ্ছি। নানা জান কারবালায় যেতে আমার ভয় নাই, মদিনা ছেড়ে যাচ্ছি। আফসোস আমার রওজা ছেড়ে যাচ্ছি, আফসোস আমার বংশের রওজা ছেড়ে যাচ্ছি।
হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইন হাসাইনা। নবী বলছেন এ হুসাইন তুমি আমার আমি তোমার, তোমাকে যে ভালোবাসে আল্লাহ তোমাকে ভালোবাসে, যে হুসাইনকে ভালোবাসে। এ বেটা হুসাইন 10ই মুহররম কারবালার দিনে যেদিন তোমার রক্ত শহীদ হবে, তোমার দেহ থেকে মাথা আলাদা করা হবে, তোমার শরীর আলাদা থাকবে। হুসাইন মিন্নি, এটা তুমি। আল হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, রক্ত যাবে নবীর রওজা থেকে। ইমামে হুসাইন নানা রওজায় ফিরাই দিলেন। এদিকে বুঝলেন টাকার লোভে যখন মুসলিম বিন আকিল আলাইহিস সালাম গেলেন, তারা বুঝলেন ঈমান এনেছিল, কলেমা পড়েছিল। আর টাকার লোভে বুঝলেন যখন সীমার খবর পেল, সঙ্গে সঙ্গে জিয়াদকে খবর দিল, জিয়াদ সীমাকে খবর দিল, সঙ্গে সঙ্গে বলছে কি ব্যাপার, আমাদের কামেরা ছিল কলমা পড়ে নিয়েছে, এদেরকে লোক দেখাও, টাকা আনলো। আর ইমামে হুসাইনকে যারা পত্র দিয়ে দাওয়াত করেছিল তারা কে ছিল শুনছেন? 22,000 কত ছিল সৈন্য? কত? 22,000। 3,000 মৌলবি, 6,000 মৌলবি, 3,000 হাফিজ, 6,000 মৌলবি, 6,000 মুফতি মুহাদ্দিস, বাকি ছিল কম কমে। তাহলে হুসাইনকে হিন্দু, খ্রিস্টান, জৈন, ইহুদি, নাসারা কেউ শহীদ করেনি। টাকার লোভে নবীর কালেমা পড়নেওয়ালা মুসলমান, হাফিজে কোরআন, হাদিসের মুফাসসির, কোরআনের মুফাসসির, তারাই দাওয়াত দিয়েছিল মেহমান স্বরূপ। ওখানে যখন ইমাম বিন মুসলিম আলাইহিস সালামের প্রতি অত্যাচার করতে লাগলো, ইমাম বিন মুসলিম আলাইহিস সালাম ওই জায়গায় শহীদ হয়ে গেলেন। ইমাম বিন মুসলিমের পর 2টি সন্তান ছিল, তারাও শহীদ হয়ে গেল। ইমাম বিন মুসলিমের সাথে একজন সাহাবী ছিলেন মাসতুম, তারাও শহীদ হয়ে গেলেন। ইমামে হুসাইন কারবালার প্রান্তরে একটা দুইটা করে সর্বপ্রথম তাওরাত পাঠিয়ে দিলেন, জাফরের ছেলেকে পাঠালেন, আলী আলাইহিসসালামকে পাঠিয়ে দিলেন। কারবালার প্রান্তরে যখন 6ই মুহররমের দিন, আজ কেউ নাই, কারবালার প্রান্তরে আজ কেউ নেই, 4 থেকে 5 জন লোক আছে। ওই সময় হযরতে কাসিম আলাইহিস সালাম বলছে, চাচা যান আমি একটা কথা বলতাম। হযরতে ইমাম হুসাইন সঙ্গে সঙ্গে ইমামে কাসিমকে বুকে নিয়ে বলছেন, চাচা যান আমার আব্বা ইমামে হাসান যখন পৃথিবী ছাড়েন একটি তাবিজ লিখে আমার হাতে বেঁধে দিয়ে দিয়েছিলেন, আর বলেছিলেন বেটা কাসিম এই তাবিজটা তুমি ওই সময় খুলবা, এই সময় খুলবা, জীবনে খুলবা। বলে চাচা যান আজকে যে আপনার উপরে মুসিবত, এর চাইতে বড় মুসিবত কিছু হতে পারে না। উনি তাবিজ খানা খুললেন, খোলার পর কাগজটা খুলে দেখলেন, লিখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। বেটা কাসিম কারবালার প্রান্তরে তোমার চাচার সঙ্গে সাথ দিয়ে তুমি শহীদের খাতায় নাম লিখে দিও। যখন এই চিঠিখানা করছেন এমন সময় ইমামে হুসাইন আলাইহিস সালাম ইমামে কাসিমকে বুকের মধ্যে ধরে দিলেন, তাই না ধরে দিলেন, বলে বাবা কাসিম তুমি হলে আমার ভাইয়ের আমানত, আমি তোমাকে পাঠাতে পারি না। বলে চাচা যান আপনার আমি দুটি হাত ধরি, পায়ে পড়ি, আপনি আমায় কারবালার জন্য হাত সাজিয়ে দেন। হযরতে ইমামে হুসাইন যখন বেলাল যখন কোরবানির টাইমে আসে, ইমাম সাহেবরা বক্তব্য দেন, মেম্বারে বসে বসে ইমামরা ওয়াজ করে যে 10ই জিলহিজ্জা সাইয়্যিদিনা ইসমাঈল কালিমুল্লাহ আলাইহিস সালামকে মিল বাজারে ইব্রাহিম আলাইহিস সালাম যখন নিয়ে গেলেন আর বলতেছেন ফালাইয়া কুনাইয়া কিফআল, এ বেটা मैं अपने ख्वाब में देखा, আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম আমি তোমাকে তো ভয় করছি। তোমার ভাই কি ইসমাঈল বলেছিলেন সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। হে আব্বা জান আপনি আমাকে সবুর করেন। তবে একটা কথাই আব্বা জান আমি বলতে চাই, আপনি আমার বাবা, আমি আপনার ছেলে, আপনার মায়া বেশি, তার জন্য আপনি যখন আমাকে জবাই করবেন আমাকে উপরে দিয়ে দিবে, চোখের মধ্যে পট্টি বাঁধবে,
ইব্রাহিম কালোপট্টি, ইসমাইল কালোপট্টি বাঁধলেন, মিনা বাজারে শুয়ে দিলেন, ছুরি চালাতে লাগলেন। কিন্তু বেলাল বাপের মায়া বলল, ইব্রাহিম কোরবানি করতে গেল চোখ থেকে, আর ইমামে হুসেন একটা একটা করে ৭২ জনকে কারবালার শহীদদের খাতায় নাম লিখে দিয়েছেন, নিজে দুলহা সাজিয়ে দিয়েছেন। yani ইসমাইলের ইসলামের মধ্যে মোর্চা ছিল, ইসমাইলের ইসলামের মধ্যে তারা ছিল। যে কথা ইসমাইলের রক্ত দিয়ে পূর্ণ হয়নি, হুসাইনি রক্ত দিয়ে ইব্রাহিম ও ইসমাইলের চিন্তা করে দিলেন ইসলাম। হযরতে কাসিম আলাইহিস সালাম বলেন, আপনি আমায় সাজিয়ে দেন। ইমামে কাসিম আলাইহিস সালামকে তিনি সাজিয়ে দিলেন। এইভাবে সাজার পরে তিনি হাইদারি হাত যখন মারতে লাগলো, সকলে শুরু করলো একটা একটা করে সকলকেই বুঝলে জাহান্নামের রাস্তায়। তখন আর পাচ্ছেন না, কাসিম বলছেন, কাকা গাছকে কোনো পানি যদি আমি তিনি কাঁদছে। ইমামে হুসাইন নিজের জিহ্বা মুবারক খানা হযরতে কাসিমের মুখের মধ্যে দিলেন। যে হুসাইনের মুখে শুধু বলতে ছিল না, যার বাড়িতে জিলহজ্জের 11 তারিখ থেকে 10ই মুহররম পর্যন্ত ছেলে কোরবানির লাশ দেখতে পাই। যে হুসেন নিজের বেটাদেরকে রক্তাক্ত দেখতে পাই, সেই হুসেনের পেটে খাবার ছিল না, পানীয় মুখে ধরেননি। বলুন, সেই সময় কাসিমের জন্য জিভ পুষিয়ে দিয়ে সান্ত্বনা দিতে পারে, তখন উনি মুখটাকে দিলেন, সুশীলের কিছুই পেলেন না। উনি স্ত্রীদের মধ্যে আবার ময়দানে গেলেন। চারিদিক থেকে 3 বছর ইমামে কাসিম আলাইহিস সালামকে পিছন দেখতে তীর মেরে উনি সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে ঘোড়া থেকে পড়ে গেলেন। আত্মহত্যা লাগলো। ইমামে হুসাইন আলাইহিস সালাম খবর পেয়ে ইমামে মুসলিমকে নিয়ে আসলেন, বুকের মধ্যে ধরে রাখেন। ওই সময় বলছেন, চাচা যান, যদি আমি এক ফোঁটা পানি পেতাম, এই মুখ ইয়াজিদের বংশকে আমি নির্বংশ করে দিতাম, এই বলতে আছেন। আর বুকের মধ্যে মাথা রেখে ইমামে কাসিম আলাইহিস সালাম দুনিয়া ছাড়লেন। করুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইভাবে সুবহানাল্লাহ। হযরতে ইবনে আব্বাস আলমদার যার জন্য আপনারা নারা দিলেন, তিনি পানি আনতে গেলেন সাকিনা বেটির জন্য। 2টি বাহুকে উনি শহীদ করে দিয়েছেন, পানির মুশকিল দিয়ে দিয়েছেন। যখন উনি শহীদ হয়ে যাচ্ছেন, তখন উনি পাত্তা দিবেন। হযরতে ইবনে আব্বাস বলছেন, ভাই ইমামে হুসেন, আমার বেটি সাকিনাকে আমি পানি পান করাতে পারলাম না, তবে আমি হুসেন ভাই বলে গেলাম, আমি কাউসারও আমি পানি পান করাইব। ইমামে কাসিম ইবনে আব্বাস দুনিয়া ছাড়লেন। ইমামে আলী আকবর, তিনি দেখতে রাসূলুল্লাহর মতন হুবহু, তিনিও দুনিয়া ছাড়লেন। তিনি একদিনে গেলেন 6 মাসের সন্তান সাইয়েদনা ইমামে আলী আসসালাম ছাড়েনি। হুলকুমে তো কোনো পানি নাই। আলী আসসালামের জন্য মুখে আমার বেটায় রাসূলকে বলছে, মারা পড়ে গেছে, বলে যাও একটা গ্লাস পানি নাও। হুসাইন আনসারুল্লাহ বলে নিয়ে বলছে, দেখি আমার সঙ্গে লড়াই এক কাপড় দিয়ে দিতে, এক ফোঁটা পানি এর আগে তোরা যত আমার উপর জুলুম করেছি, আমি আল্লাহর কাছে সুপারিশ করে ক্ষমা করে দেব। সবাই এগিয়ে দিলাম, পানির বদলে দিয়েছিলেন আমার আলী আসসালাম দুনিয়া ছাড়লেন। ওই সময় আর কারবালার প্রান্তরে কেউ নাই। আজকে লক্ষ্য করুন, যে মেয়ের স্বামী চলে যায়, সে মাত্র বুকে পাথর বলে। ওই কারবালায় লক্ষ্য করুন, আজকে উম্মে রবাবকে, উম্মে নাইলকে, উম্মে সাহের বায়ুকে, আজকে
कभी मौला अली जुल्फकार हजरत जाफर सदीक पक्का मौला अली था ऐसा ध्यान दिए हम तो साना पर बच्चे नदी तो हमारे पास काफी এইভাবে আজিজানি ওয়াসালাম ইমাম হুসাইন হামদ কল্যাণ বললেন যে নবীর কালেমা পড়েছে সেই নবীর নামাজকে শহীদ করে নবীর পরিবারকে ধ্বংস করে আই তারা এইভাবে উঠলেন আমার হুসাইন পাকের কাছে সাইদ বলল কি নিজের বড় ছেলে ছোট ছেলে মেয়ে ছেলে এই করতে করতে তার ছয়টা ছেলেকে ইমাম হুসাইন জবাই করে জানানো দিল এইভাবে ইমামের পাক আলী সাল্লাম সকলকে যখন কতল করে দিল ইমামের মুখে পানি নাই তীর্থ দেখছেন জাইনা তীর্থ দেখছেন সাকিনা তীর্থ দেখছেন তিনার স্ত্রী বোন বরং সাহাবিজানে মোহতারাম ওই সময় সাকিনার মনটা কেমন হতে পারে নিজের ভাই চাকরি চুর হচ্ছেন নিজের সামনে স্ত্রীর সামনে স্বামী চাকরি চুর হচ্ছেন 7 বছরের বাচ্চা সাইয়েদা তাহিরা আমিনা সাকিনা সাল্লাল্লাহু আলাইহা তখন বাপে বাপাল দেখতে তার ভয় করতে কি হতে পারে আল্লাহ ওই সময় থেকে না কিভাবে হুসাইন পড়ছেন না পানির জন্য যত ফেলা করছিল এদিক থেকে তীরের উপরে তীর আঘাত ঘোড়া যখন কারবালায় পড়ে গেল কিভাবে হুসাইন না সিনা মুবারকে বসে দিলেন সঙ্গে সঙ্গে তারা কলমি আমার হুসাইনকে শহীদ করে দিল যখন ইমাম পাককে শহীদ আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার ইমাম হুসাইন আর সহ্য করতে পারলে না বলছে আমার ইমাম হুসাইনকে যখন ইয়াজিদ বাহিনী সীমা শহীদ করে দিলেন পরশ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সেদিন আমার ইমাম হুসাইন শহীদ হয়েছিলেন হাদিস শরীফের মধ্যে আছে হুসাইন যেদিন শহীদ হলে সেদিন কারবালার প্রান্তরে ভূমিকম্প হয়ে গেছিল আল্লাহর নবী উম্মে সালমাকে কারবালার মাটি দিয়েছিলেন ওই সময় দেখা গেল যে কারবালার মাটিতে শিশির মধ্যে বোতলের মধ্যে বলা ছিল বোতল থেকে রক্ততে পবিত্র হয়েছিল হুসাইন শহীদ হলে 6 মাসের মতন আকাশের মধ্যে কোন সূর্য উদয় হয়নি লাল বর্ণ ছিল এখনো দেখবেন সময় সময় পশ্চিম দিকে লাল আকারের বর্ণ থাকে মেঘ আমরা কেউ বলি কাম থেকে বিভিন্ন রকম না এটা কারা গেছিল না হুসাইন যখন শহীদ হলেন 6 মাস অব্দি পুরো আকাশ লাল আকাশ থেকে পানি হয়নি পানির বদলে রক্ত বৃষ্টি হয়েছে আকাশ থেকে সবকিছু হয়েছে শুধু এটা নয় যেদিন আমার হুসাইন শহীদ হলেন ওই সময় জান্নাতের উদ্দা বুক বেড়াতে বেড়াতে নাচন করতে করতে কান্না করতে করতে নুরি ফারিস্তা নুরি দেহ থেকে রক্ত পান করতে করতে হুসাইনের জন্য কারবালার প্রান্তে মাতুম করে আমার ইমামে হুসাইন যেদিন শহীদ হলেন এই হাদিসটি করেছে যেদিন শহীদ হলেন ওই দিন আমার ইমামে হুসাইন ওই সময় যখন শহীদ হয়ে আসলেন ওই সময় আমার আল্লাহ নবী দয়াল নবী নবী মুস্তাফা উনি সেদিন কোথায় ছিলেন লক্ষ্য করুন আল্লাহ নবী সুবহানাল্লাহ সেদিন আল্লাহ নবী জান্নাতুল মাটিতে ছিলেন না আল্লাহ নবী মদিনায় ছিলেন না আল্লাহ নবী আসমানে ছিলেন না ইবনে আব্বাস বলছেন আমি হাদিস পড়ছি না হাদিস মিসকাত শরীফের মধ্যে আছে ইবনে আব্বাস বলছেন যে আমি দেখতে পেলাম স্বপ্নের মাধ্যমে যে নবী মুস্তাফা দাড়ি মুবারক গুলো ধুলো আছে নবী মুস্তাফা গোটা শরীরের মধ্যে রক্ত মেখে আছে নবী মুস্তাফা দুই হাতের
শুধু এটা নয়, ইমামে হুসাইন সেদিন শহীদ হয়েছিলেন। ইমামে হুসাইনের যে ঘোড়াকে রসুল জানাই, সে কখনো খবর পাইনি। অনেক ইতিহাস আছে। ইমামে হুসাইন, তার নাম হুসাইনকে, হুসাইন আরো জিন্দা, আরো জিন্দা। ইমামে হুসাইন যখন শহীদ হয়ে গেলেন, মাথাকে নিয়ে চলে গেল জিয়াদের দিকে। আমার হুসাইনের ইমামকে কি করলো? আগুন লাগিয়ে দিল, হুসাইনের ঘরে আগুন লাগিয়ে দিল। নবীর ঘরানার হাতের কাছ থেকে ওড়নাকে ঘিরে দিল, খালি ওড়না করে দিল, চাইনের আবেদিনকে চিনচিনে বেঁধে দিল। ইমামে হুসাইনের নাম পড়ে আছে। ছোট্ট সাকিনা 7 বছরের মেয়ে বলছে, আব্বা জান, তুমি আমায় গোসল না দিলে আমি গোসল করি না, তুমি আমায় খাবার না খাওয়ালে আমি খাবার খাই না। আব্বা জান, তুমি আমায় বিছানায় ঘুমাবার সময় নাতে মুস্তাফা না করলে আমি ঘুমাতাম না। আমার শরীরে হাত দেওয়ার কেউ নেই। আব্বা, তুমি চলে গেলে আমার ভাই আলী আকবর গেল, আমার কাসিম গেল, 72 জন চলে গেল, ছেলের মধ্যে চাইনা লাগলো। আব্বা, আমার কে আদর করবে? তুমি কোথায়? আমাকে দেখা দাও। ইমামে হুসাইনের দেহ মোবারক খানা থেকে আওয়াজ আসছে, কারবালার প্রান্তরে প্রতিম সাকিনা, আমি এখানে আছি, কেমন করতেন চাইনা দেখতে, রক্ত গোটা শরীরে হুসাইনের, আর ওই দেহের মধ্যে সাকিনা। আব্বা বলে বুঝে, আব্বা বলে সাকিনার কি অবস্থা হবে? জাইনাবের কি অবস্থা হবে? আর আপনি আমি রকি হুসাইনের নামে দাম করি, যুদ্ধ করি, চোখে পানিবাদ করি। এখনকার মূল্যারা আমাদের আল্লাহ এরা ফতোয়া দিতেই থাকবে, আর ওরা দামি মুস্তাফা মেনেতেই থাকবো। আল্লাহ পাক যেন আপনাকে আমাকে সকলকে আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল-ফাতিহা। আল্লাহুম্মা আমিন।